মনে করেন এটা নর্মাল ডিস্ট্রিবিউশন, ওকে। হুম হুম। তো এটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন হয়, আরেকটা ডিস্ট্রিবিউশন যদি এরকম হয় যে নর্মাল ডিস্ট্রিবিউশনের থেকে পিকও বেশি অ্যান্ড টেইল দুইটাও রাইট সাইডে অ্যান্ড লেফট সাইডে বেশি বিস্তৃত, তাহলে এই পার্টিকুলার ডিস্ট্রিবিউশনকে আমরা বলবো ফ্যাট টেইলড ডিস্ট্রিবিউশন। আর যদি এমন হয় যে ডিস্ট্রিবিউশনটার টেইল এত ফ্যাট না, আরো থিন, ঠিক আছে, আরো থিন, আরো ভিতরে, তখন এটাকে আমরা বলবো থিন টেইল। তো যত থিন টেইল মানে হচ্ছে তত ভিতরে, তো তার মানে এই মিন থেকে ডেভিয়েশনটা কম, আর ফ্যাট টেইলের মিন থেকে ডেভিয়েশনটা বেশি। তো মিন থেকে ডেভিয়েশনটা যদি বেশি হয়, তার মানে হচ্ছে ডিসপারশন বেশি, রিস্ক বেশি। সো রাইট সাইডে হয়তো পজিটিভ সাইড বেশি, কিন্তু লেফট সাইডে আপনার এক্সট্রিম রিস্কের পরিমাণটা অনেক বেশি। দো হাইট দিয়ে প্রবাবিলিটি, সেটার প্রবাবিলিটি ভেরি লো, কিন্তু ইফ ইট হ্যাপেন্স, এইটা অনেক দিনের আপনার গেইনকে নিয়ে চলে যাবে আর কি। সো দ্যাটস কাইন্ড অফ আ থিন ফ্যাট টেইল ডিস্ট্রিবিউশন। যেমন খুব লেটেস্ট যদি আপনি দেখেন যে ইউএসএ তে যে আপনার ওয়াইল্ড ফায়ারের যে ধরেন বিভিন্ন জায়গা পুড়ে গেল, হ্যাঁ হ্যাঁ। অনেক ধরেন দামি দামি বাসা, যেগুলো হচ্ছে একদম জিরো হয়ে গেছে, না একদম পুড়ে হলিউড গেছে। স্টারদের বাসা পুরো টুরে কিছু না, সব হ্যাঁ, ফেলায় দিছে। তো ধরেন ওই রিয়েল এস্টেট গুলোতে যে আপনি ইনভেস্টমেন্ট করেছেন সেটার যে রিটার্ন, সেই রিটার্নের ডিস্ট্রিবিউশন যখন আপনি দেখছেন, তো আপনি ওই রিটার্ন এন্ড রিস্ক যখন আপনি চিন্তা করবেন, তখন তো আপনি হিস্টোরি সবকিছু এই জিনিসটাকে তো কাউন্টার করেন, মানে চিন্তা করেন নাই যে এটা হইতে পারে, এটা হওয়ার প্রবাবিলিটি কত। সেই ঘটনা হওয়ার প্রবাবিলিটি হয়তো ভেরি লো, ক্লোজ টু জিরো। বাট ইফ ইট হ্যাপেন্স, ধরেন একদম জিরো, মানে পুরো রিটার্নটাই একদম নেগেটিভ হয়ে গেল, তার মানে আপনার সবকিছু শেষ হয়ে গেল আর কি। So that is something, a very low frequency event, but if it happens, it can destroy you. So those are the things like very low probability, but tail গুলো অনেক বেশি বিস্তৃত আর কি। And that risk, মানে এগুলো ফ্যাট টেইল রিস্ক বলা হয় আর কি। ক্লিয়ার? হুম হুম। প্যাটেল প্যাটেল ডিস্ট্রিবিউশনের তার মানে পিকটা অনেক লম্বা হয়, কারণ হ্যাঁ, পিকে। টেইল দুইটা ওয়াইডার, তো সো রিস্ক কোথায় বেশি? ফ্যাট টেইলে বেশি, থিন টেইলে না। মূল জিনিসটা ওটাই বুঝতে হবে যে কোন জায়গাটায় রিস্ক বেশি। ইন্টেল হয়েছে কনসেন্ট্রেটের থেকে মাঝখানে, এর জন্য রিটার্ন গুলো আরো ভ্যারি। তো ন্যারোড, যত ন্যারো হবে তত রিস্ক কম। বুঝতে পেরেছি। আর একটা জিনিস হলো স্কিউনেস হলো যে জিনিসটা ছিল যে একটা পজিটিভলি একটা নেগেটিভলি। তো হুম, পজিটিভলিতে মানে বই আর কি একটা পার্টে লেখা ছিল যে এর সে পজিটিভের ক্ষেত্রে খুব সম্ভবত লো, মানে লস লস লো হয়, মানে লস। আমি বলি, আমি বুঝছি আপনার লেখা আছে, প্রবলেমটা হ্যাঁ কি। হ্যাঁ হ্যাঁ। ওই জায়গাটা কনফিউশন আছে। সে এই ডিস্ট্রিবিউশনটা দেখেন, এই ডিস্ট্রিবিউশনটা, ইফ ইউ লুক এট দিস পয়েন্ট, এই পয়েন্টটা থেকে আপনার রাইট সাইডে অনেক বেশি বিস্তৃত কম্পেয়ার টু লেফট সাইডে। সো দিস ডিস্ট্রিবিউশন উইল বি কল্ড পজিটিভলি skewed distribution. সো খেয়াল করে দেখেন, যত ডানে আপনি যাচ্ছেন, যত দূরে যাচ্ছেন আপনি, তত এক্সট্রিম পজিটিভ গেইন তত বেশি আর কি। কিন্তু সেটার হাইটটা ছোট, হাইট দিয়ে আমরা ইন্ডিকেট করি যে প্রবাবিলিটি বা ফ্রিকোয়েন্সি। দিস ইজ জিরো, এগুলো লস, এগুলো ছোট ছোট লস।
আর এগুলো হচ্ছে এক্সট্রিম গেইন। তো এই ছোট ছোট লস গুলোর ফ্রিকোয়েন্সি অনেক হাই, সো হুইচ মিনস ইউ উইল হ্যাভ মেনি ডেজ অফ ছোট 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 লসেস। ছোট লস অনেক দিন হলেও, অনেক ফ্রিকোয়েন্টলি হলেও, এটা কিউমিলিটি অ্যামাউন্ট অত বেশি হয় না, যেহেতু লসগুলো খুব ছোট। এগুলো হচ্ছে এক্সট্রিম গেইন, কিন্তু সেটার ফ্রিকোয়েন্সি ভেরি লো। সেই কারণে বলা হয় ইন কেস অফ পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন you will have frequent small losses. In case of positively skewed distribution, you will have frequent small frequent frequent মানে অনেক বেশি হচ্ছে, frequent small losses but few extreme gains. ফিউ এক্সট্রিম গেইনস মানে হচ্ছে এক্সট্রিম যে গেইন সেটার আপনার সম্ভাবনাটা কম, এক্সট্রিম গেইনের সম্ভাবনাটা কম, কিন্তু যদি হয় সেটা মেনি ডেইজের আপনার যে লস হলো কিউমুলেটিভ লস সেটাকে কাভার করে ফেলবে, ফেলে আবার অনেক গেইন হতে পারে। ফর এক্সাম্পল লটারির টিকিট, আপনি হয়তো 20 টাকা বা 30 টাকা দিয়ে লটারির টিকিট কিনছেন, প্রবাবিলিটি অফ লস অনেক বেশি, অনেক হাই ফ্রিকোয়েন্সিতে লস হবে, কিন্তু লসের পরিমাণটা কি খুবই কম। আপনি যে লটারিতে জিতবেন সেটার প্রবাবিলিটি ইজ এক্সট্রিমলি লো, ভেরি ক্লোজ টু জিরো। বাট ইফ ইউ উইন দ্যাট লটারি ওয়ান ডে, আপনি সারা জীবনে যতগুলো লটারি খেলছেন সবগুলোর লসকে কাভার করে গেইন হয়ে যাবে। সো দ্যাট ইজ পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশনের বৈশিষ্ট্য। নাও এইটা যদি আমরা নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশনে যাই, তাহলে নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশনের বৈশিষ্ট্য হচ্ছে ডিস্ট্রিবিউশনটা দেখতে এরকম। সো আমরা যদি দেখি যে এগুলো পজিটিভ ডান সাইডে আর এগুলো হচ্ছে নেগেটিভ, সো এটা হচ্ছে এক্সট্রিম নেগেটিভ, কারণ অনেক দূরে, সো অনেক দূরে যেহেতু, সো এক্সট্রিমনেসটা বেশি, এবং এইটা কাছাকাছি, সো আলটিমেটলি আমরা উই হ্যাভ মেনি ডেজ অফ স্মল প্রফিট বাট ফিউ এক্সট্রিম গেইনস। সো সেক্ষেত্রে আমরা বলবো যে নেগেটিভলি স্কিউ ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, তো এই ডিস্ট্রিবিউশন দেখেন লেফট সাইডে অনেক বেশি বিস্তৃত, তাহলে এই ডিস্ট্রিবিউশনটাকে আমরা বলবো নেগেটিভলি skewed distribution. And in case of negatively skewed distribution, what will happen? Uh, in case of negatively skewed distribution, we will have frequent small gain, frequent small gains, but few extreme losses. So frequent ছোট ছোট গেইন, যেমন স্টক মার্কেট ক্র্যাশ, ধরেন স্টক মার্কেট যখন বুম থাকে, এভরিডে ইউ আর মেকিং সাম মানি, অল্প অল্প করে মানি মেক করছেন। ওয়ান সিঙ্গেল উইক বা মান্থে যখন মার্কেটটা ক্র্যাশ করবে, তখন আপনি মেনি ডেইজে যে গেইনটা নিয়েছেন কিউমুলেটিভ গেইন সেটাকে নিয়ে চলে যাবে করে, আপনার হয়তো বিগার লস হয়ে যেতে পারে আর কি। সো দ্যাট ক্যান হ্যাপেন when there is a stock market crash. So the distribution is like a negatively skewed. You will have frequent small gain. Um, so small gain অনেক ফ্রিকোয়েন্সিতে হচ্ছে, বাট ওয়ান সিঙ্গেল ডেতে আপনার হয়তো এইটা এমন লস হবে যেটা আপনার মেনি ডেজের প্রফিটেবিলিটিকে নিয়ে যাবে আর কি। সো দ্যাটস a characteristic of negatively skewed distribution. So I hope যে আমরা পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন আর নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন এই দুইটার যে ক্যারেক্টারিস্টিক সেটা বুঝতে পারলাম। কিছু এই জিনিসটা বুঝছি। আচ্ছা, তার মানে তো স্যার পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন যদি হয়ে থাকে রিটার্নে, সেটা তাহলে বেশি রিস্কি। বেটার, পজিটিভলি স্কিউডটা বেটার নেগেটিভের তুলনায়।
স্যার এক্সট্রিম গেইনস বেশি না? এক্সট্রিম গেইনস তো এক্সট্রিম সবসময় হবে গেইন না। বেশি হলে তো এক্সট্রিম গেইনের প্রবাবিলিটি কম, কিন্তু এক্সট্রিম গেইন হলে আপনার অনেক গেইন হবে। আর লস গুলো তো ছোট ছোট লস। ফ্রিকোয়েন্সি তো বেশি স্যার, এই জন্য বললাম স্যার। ফ্রিকোয়েন্সি বেশি হোক, কিন্তু ফ্রিকোয়েন্সি বেশি হলেও কিউমুলেটিভ লসটা তো একটা কম হবে। হুম। নেগেটিভলি রিস্কি বেশি, কারণ ক্র্যাশ করে গেলে একদম গেল। হুম। দেখেন এভাবে চিন্তা করেন না, ডেভিয়েশনটা কোন সাইডে বেশি। পজিটিভলি ডেভিয়েশনটা সো হয়েছে পজিটিভ সাইডে গেইন। গেইন। সো গেইন সাইডে বেশি ডেভিয়েশন, মানে ভোলাটিলিটি দুইটা পারে, একটা হচ্ছে আপসাইড একটা ডাউন সাইড। উই লাইক দ্য আপসাইড, উই হেট দ্য ডাউন সাইড। সেখানে আপসাইডটা বেশি পজিটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশনে, নেগেটিভলি স্কিউড ডিস্ট্রিবিউশন লেফট সাইডটা বেশি।